কিভাবে আমি একটা সিলিন্ডার 3 থেকে 4 মাসেরও বেশি ব্যবহার করি সেটাই তোমাদেরকে A to Z দেখিয়ে দেব এবং বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে ও দূরে, দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো আমি কিভাবে একটা সিলিন্ডার 3 থেকে 4 মাসেরও বেশি ব্যবহার করি সেটাই তোমাদেরকে বলবো। তো এখানে আমি রান্না করার জন্য চলে এসেছি। আজকে গ্যাসের চুলায় রান্না করব। তো এখানে আমি ভাত রান্নার জন্য চাউলটাকে ভালোভাবে ধুয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আমি যখন গ্যাসের চুলায় ভাত রান্না করি তখন কিন্তু আমি প্রেশার কুকারে ভাত রান্না করি। এতে করে কি হয়, আমার গ্যাসটা অনেক সাশ্রয়ী হয়। প্রেশার কুকারে মাত্র 3টা সিটি উঠলেই কিন্তু ভাত হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমরা রাইস কুকারে রান্না করি। তো রাইস কুকারে যদি রান্না করি এখানে কিন্তু আমাদের কারেন্টের বিলটাও অনেক বেশি আসে, কারণ ফ্যান আর লাইটে কিন্তু তেমন একটা বিল আসে না। তো আমার রাইস কুকার আছে, তবুও আমি রাইস কুকারে খুব কমই রান্না করি। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে একটু সাশ্রয়ী করার চিন্তা করি যে কোনটা করলে আমাদের সাশ্রয়ী হবে, যেটা করলে আমাদের ভালো হবে সেটাই একটু বুদ্ধি করে চলি। তো আজকে রান্নার রেসিপি হলো ভেন্ডি চচ্চড়ি করব, আমরা রান্না করব। তো আমি মশলা টশলা সব বেটে তারপরে কেটে গুছিয়ে নিয়ে চলে এসেছি। তো আমার গ্যাসের চুলাটা অনেক দিনকার, আমার বিবাহের বয়স আর গ্যাসের চুলার বয়স একই। তো আমার গ্যাসের চুলায় রান্না করতে করতে একটু সমস্যা হয়েছে, তাই আমি আবারও মাটির চুলায় চলে এসেছি রান্না করার জন্য। আর অনেক দিন রান্না করে নাই, কিছুদিন পর আবারও শুরু করলাম। তো আবার দেখছি একটু সমস্যা হয়েছে, এটা সারাতে হবে, তারপরে আবার রান্না করা যাবে। তো যেটা মূল বিষয় হচ্ছে, আমরা যদি রাইস কুকারে ভাত রান্না করি এতে করে কিন্তু আমাদের কারেন্টের বিলটা বেশি আসবে। তো আমরা যদি রাইস কুকারে না রান্না করে গ্যাসের চুলায় রান্না করি, প্রেশার কুকারে ভাত রান্না করি, এতে করে কিন্তু আমাদের গ্যাসটা অনেক সাশ্রয়ী হবে। আর যখন আমি গ্যাসের চুলায় তরকারি রান্না করি তখন কিন্তু একদমই অল্প পরিমাণে পানি দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি, যাতে করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অল্প পানিতে সিদ্ধ হয়ে যায় আর খেতেও অনেক মজা লাগে। তো গ্যাসের চুলার থেকে মাটি চুলায় রান্না কিন্তু অনেক বেশি মজার হয় খেতে। আর আমি সবসময় গ্যাসের চুলায় রান্না করি না, কারণ সবসময় যদি গ্যাসের চুলায় রান্না করি তাহলে কিন্তু আমার গ্যাসটা অনেক তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। তো আমি চিন্তা করি যেহেতু আমার মাটির চুলা আছে, তো আমি মাটির চুলাই বেশিরভাগ রান্না করি। গ্যাসের চুলায় অনেক কম রান্না করি, যখন ভালো লাগে না, একটু শরীর খারাপ লাগে কিন্তু তখনই রান্না করি। আবার দেখা যাচ্ছে অনেক সময় আমাদের জ্বালানি খড়িটা কম থাকে বা ফুরিয়ে যায়, তখন কিন্তু নিয়ম করে গ্যাসে রান্না করা হয়। তো এর আগে আমি বেশিরভাগ গ্যাসে রান্না করতাম, কিন্তু এখন আমি গ্যাসের চুলায় তেমন একটা রান্না করি না, আমি এখন মাটির চুলায় বেশি রান্না করি। তো তোমাদের কাছে শেয়ার করলাম এটাই যে কিভাবে একটা সিলিন্ডার 3 থেকে 4 মাসের বেশি ব্যবহার করি। আমার কিন্তু অনেক দিনই হয়ে যায়, আমি এভাবে রান্না করি। আমি প্রেশার কুকারে ভাত রান্না করি ও তরকারি রান্নার সময় কিন্তু আমি একটু অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রান্না করি। আর যাতে করে কারেন্টের বিলটা বেশি না আসে, তাই আমি রাইস কুকারে ভাত রান্না করি না। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার আমরা রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এখন মাটির চুলায় রান্না করতেছি, যেহেতু আমার গ্যাসের চুলাটা একটু সমস্যা হয়েছে। এখন আমি ভেন্ডি চচ্চড়ির জন্য রান্না রেডি করছি। তো তোমরা যারা এখনও আমার সাথে আছো, আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার কথার কোনো অংশ বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারো, যাতে করে আমি ভিডিও ছাড়ার পরই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সেটা সময় মতো করে দেখে নিতে পারো। আর তোমরা যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো, আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো আমি এখানে ভেন্ডি রান্নাটা এখন করে নিচ্ছি। আর
এই ভেন্ডি রান্নাটা করার জন্য একটু আমি মশলাটা ভেজে তারপরে কষিয়ে দিচ্ছি। তোমরা তো ভিডিওর ভিতরে দেখতেই পারতেছো। আর আমি অনেক সময় দেখা যায় যে গ্যাসের চুলায় হাঁড়িতে পাতিলে রান্না করলে কিন্তু গ্যাসের পরিমাণটা অনেক বেশি ফুরিয়ে যায়, এতে করে কিন্তু আমাদের গ্যাসটা সাশ্রয়ী হয় না। তোমরা যারা গ্যাসের চুলায় নিয়মিত রান্না করো, ভাতও রান্না করো হাঁড়িতে, তো আমার মতে তোমরা যদি প্রেসার কুকারে রান্না করো, এতে করে কিন্তু তোমাদের গ্যাসটা অনেকটাই সাশ্রয়ী হবে। আর আমি গ্যাসের চুলায় প্রেসার কুকারে বলো আর হাঁড়িতে বলো বা রাইস কুকারে বলো, আমি কিন্তু ভাতটা রান্না করতে পারি। আমার অনেক সুন্দর হয় ভাতটা, এটা আমি পারি। অনেক সময় আছে একটু ভুলবশত হয়তো একটু হতে পারে ভাতটা, কিন্তু আমার ভাতটা সবসময় আমি ঝুরঝুরে ভাত খেতে পছন্দ করি। তো আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। আমি প্রেসার কুকারে ভাত রান্না করেছি, কেমন হয়েছে, একদমই ঝুরঝুরে হয়েছে। এটা পানির পরিমাণটা কিন্তু আমি আগে হাত মেপে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে ভিডিও শুরুতেই কিভাবে আমি কতটুকু পানি দিয়েছি। তো এখানে রান্না টান্না শেষ করে আমি রুমে চলে এসেছি, এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।